দৈনন্দিন জীবনে আমরা কতই না সমার্থক শব্দ ব্যবহার করি, কিন্তু আমরা সেই সব সমার্থক শব্দের সূক্ষ্ম পার্থক্য জানি না। এই ভিডিওটিতে আমরা কতগুলো ভার্বস এর ব্যবহারগত পার্থক্য শিখব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। লেটস স্টার্ট। Corrections in the verbs. Question number 1. Incorrect. Monica denied to have her. আমরা deny শব্দটির বাংলা অর্থ জেনে নিই। আগে জানা কোনো জিনিস অস্বীকার করা। Correct. Monica refused to have her. Explanation. কোনো প্রস্তাব অস্বীকার করা বোঝাতে আমরা রিফিউজ ব্যবহার করব। Question number 2. Incorrect. He speaks a story. Correct. He tells a story. গল্প বলা বা কাউকে কোনো কিছু বলা বোঝাতে আমরা টেল ভার্বটি ব্যবহার করব। Question number 3. Incorrect. He tells English well. সে ইংরেজি ভালো বলে। Correct. He speaks English well. ভাষা বলা বোঝাতে আমরা স্পিক ভার্বটি ব্যবহার করব। Question number 4. Incorrect. The ship drowned. Correct. The ship sank. জড় পদার্থ ডুবলে sink ব্যবহৃত হয়। পক্ষান্তরে drown শব্দটি ব্যবহৃত হয় প্রাণী ডুবে গেলে। Let's see the example. Question number 5. The little boy sank. Correct. The little boy drowned. প্রাণী ডুবে যাওয়া বোঝালে drown ব্যবহৃত হয়। চলুন শব্দের পার্থক্য কি কি। ডিনাই অস্বীকার করা, রিফিউজ অস্বীকার করা, কিন্তু দুটির মাঝে পার্থক্য রয়েছে। ডিনাই কোনো জিনিস আগে থেকে জানা, সেটাকে অস্বীকার করা অর্থে বোঝায়, আর রিফিউজ কোনো প্রস্তাব অস্বীকার করাকে বোঝায়। আবার স্পিক শব্দের অর্থ বলা, টেল শব্দের অর্থ বলা। স্পিক ভাষা ব্যবহার করার ক্ষেত্রে আমরা বোঝাই, আর টেল গল্প বলা বা কাউকে কোনো কিছু বলা অর্থে টেল ব্যবহৃত হয়। আবার ড্রাউন অর্থ ডুবে যাওয়া, সিঙ্ক শব্দটির অর্থ ডুবে যাওয়া। পার্থক্য হচ্ছে এখানে জড় পদার্থ ডুবে গেলে সিঙ্ক ব্যবহৃত হবে, আর যদি প্রাণী ডুবে যায় বা মরে যায় তখন আমরা ড্রাউন ব্যবহার করব। এখন আমরা 6টি ভার্বের সুন্দর ব্যাখ্যা শিখব। ফার্স্ট ওয়ান, হোপ, এক্সপেক্ট, অ্যাপ্রিহেন্ড, পেন্থো, হিয়ার, listen to. Let's see. Question 6. We hope it will take a week. Incorrect. The correct answer. We expect it will take a week. Expect. Asha kora. Question number 7. We expect to succeed. Incorrect. We hope to succeed. Hope শুভ কোনো কিছু প্রত্যাশা করা বোঝাতে খুব ব্যবহৃত হয়। Question number 8. I hope I shall not pass. Incorrect. Correct. I apprehend I shall not pass. অশুভ বা অপ্রত্যাশিত কোনো কিছু বা আশঙ্কা বোঝাতে অ্যাপ্রিহেন্ড ব্যবহার করা হয়। Question number 9. You should cut the sentences. Okay, incorrect. Correct. You should pen through the sentences. Here, sentences. লেখা কেটে দেওয়া অর্থে পেন্থো বোঝায়। Question number 10. Yeah, what I say. Incorrect sentence. Correct. Listen to what I say.
মনোযোগ সহকারে কোনো কিছু বোঝাতে listen to ব্যবহৃত হয়। Question number 11. A deaf man cannot listen to anything. Correct. A deaf man cannot hear anything. সাধারণভাবে কোনো কিছু বোঝাতে hear ব্যবহৃত হয়। আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।